দর্শক, আপনারা জানেন টঙ্গীর হাজির মাজার বস্তি টঙ্গী অঞ্চলের যে 19টি বস্তি আছে তার মধ্যে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। এই মাদক সাম্রাজ্যটি ধ্বংস করতে, এই মাদক সাম্রাজ্যের কার্যক্রম বন্ধ করতে প্রশাসনিকভাবে দীর্ঘদিন ধরে চেষ্টা করা হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিছুদিন আগে এই মাজার বস্তিতে অভিযান করেছিল, বেশ কিছু ছিনতাইকারী এবং মাদক সেবীকে গ্রেফতার করেছিল। তারই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা 6টা থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, পিবিএন সদস্যদের যৌথ সমন্বয়ে একটা অভিযানিক দল আজকে সন্ধ্যা 6টা থেকে হাজির মাজার বস্তিতে অভিযান শুরু করে। আমরা গণমাধ্যমে বরাত দিয়ে সকলকে দেখানোর চেষ্টা করছিলাম যে সন্ধ্যা 6টার পর থেকেই মূলত পুরো মাজার বস্তি এলাকাটা ঘিরে ফেলে যৌথ বাহিনীর সদস্যরা। এরপর পর্যায়ক্রমে প্রতিটা ঘর, প্রতিটা বাসায়, বস্তির প্রতিটা ঘরে পৃথকভাবে তল্লাশি চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এই সময় দেশীয় মদ, দেশীয় অস্ত্র এবং বেশ কিছু সংখ্যক মাদক সেবনের যে উপকরণ সামগ্রী, সেই সব উপকরণ সামগ্রী সহ বিপুল পরিমাণ এইসব ধরনের সামগ্রী এই সেনাবাহিনী, যৌথ বাহিনী জব্দ করে। তাছাড়া এই মাদক সেবী, মাদক কারবারি সহ ছিনতাই এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িত থাকার অপরাধে আনুমানিক 60 জনকে গ্রেফতার করেছে বলে ইতিমধ্যে আমাদেরকে নিশ্চিত করেছেন যৌথ বাহিনীর পক্ষ থেকে, আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আমরা ইতিমধ্যে অনেকবারই দেখেছি টঙ্গী বাজার থেকে শুরু করে মূলত আবদুল্লাপুর হয়ে অন্যদিকে গাজীপুরের টঙ্গী কলেজ গেট, চারাগালি পর্যন্ত যে ধরনের ছিনতাই গত কিছুদিন যাবৎ খুব ব্যাপক আকারে বেড়ে গিয়েছিল, এইসব ছিনতাই প্রতিরোধে মূলত যৌথ বাহিনী বিভিন্ন স্থানগুলোতে, বিভিন্ন স্পটগুলোতে, বিভিন্ন বস্তিগুলোতে অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় আজকের এই অভিযান পরিচালিত হয়েছে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। জি, আপনারা যেমনটি জানেন, দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থার উন্নতিকল্পে জেলা প্রশাসন গাজীপুর এবং গাজীপুর সেনাবাহিনী ক্যাম্প এবং উত্তরা সেনাবাহিনী ক্যাম্প এর সাথে আমাদের আজকের অভিযানে সংশ্লিষ্ট ছিলেন বিজিবি, র্যাব এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ। আমাদের আজকের এই যৌথ বাহিনী অভিযানে আপনারা জানেন যে মাজার বস্তি যে এলাকা, এটি অত্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছিনতাই, রাহাজানিতে এইসব এলাকার মানুষজন জড়িত, এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজকে এই অভিযানটি পরিচালনা করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি, এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয়, এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদক সেবী, মাদক ব্যবসায়ী এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি। এবং আমাদের বেশ কিছু মাদকদ্রব্য সহ যে দেশীয় অস্ত্রশস্ত্র আমরা আজকে জব্দ করেছি, সেগুলোর আমরা আইনগতভাবে নিষ্পত্তি করব। এবং আমাদের এই অভিযানটি আমরা আশা করছি যে সামনে যে রমজান মাস, এবং এই রমজান মাসের এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশেই অবনতি হতো বলে আমাদের ধারণা ছিল। সেই কারণেই আমাদের এই আজকের অভিযান রমজান মাসে আমাদের মানুষের দৈনন্দিন যে স্বস্তি সেটি ফিরিয়ে দিবে বলে আমরা আশা করছি। এবং আমাদের এই অভিযান সামনে অব্যাহত থাকবে, এবং আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনজীবনে স্বস্তি আনা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমাদের বেশ কিছু নগদ টাকা উদ্ধার হয়েছে এখান থেকে এই অভিযানের ভিত্তিতে। সেটি আমাদের এখনো গণনা শেষ হয়নি, গণনা চলছে, গণনা শেষ হলে আমরা বলতে পারবো সংখ্যাটা। এবং আমাদের এখানে আজকের এই অভিযানে আনুমানিক 60 জনের মতো আমরা মাদক সেবী, মাদক ব্যবসায়ী এবং যারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত চিহ্নিত আমাদের তালিকাভুক্ত ছিল, আমাদের সেই সমস্ত ব্যক্তিদের আমরা আটক করেছি। এখানে আমরা বিভিন্ন ধরনের মাদক পেয়েছি, গাঁজা থেকে শুরু করে আমাদের দেশীয় মদ এবং অন্যান্য ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আমরা উদ্ধার করেছি। দর্শক, আপনারা জানেন টঙ্গীর হাজির মাজার বস্তি টঙ্গী অঞ্চলের যে 19টি বস্তি আছে তার মধ্যে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। এই মাদক সাম্রাজ্যটি ধ্বংস করতে, এই মাদক সাম্রাজ্যের
কার্যক্রম বন্ধ করতে প্রশাসনিকভাবে দীর্ঘদিন ধরে চেষ্টা করা হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কিছুদিন আগে এই মাজার বস্তিতে অভিযান করেছিল, বেশ কিছু ছিনতাইকারী এবং মাদক সেবীকে গ্রেফতার করেছিল। তারই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা 6টা থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, পিবিএন সদস্যদের যৌথ সমন্বয়ে একটা অভিযানিক দল আজকে সন্ধ্যা 6টা থেকে হাজির মাজার বস্তিতে অভিযান শুরু করে। আমরা গণমাধ্যমে বরাত দিয়ে সকলকে দেখানোর চেষ্টা করছিলাম যে সন্ধ্যা 6টার পর থেকেই মূলত পুরো মাজার বস্তি এলাকাটা ঘিরে ফেলে যৌথ বাহিনীর সদস্যরা। এরপর পর্যায়ক্রমে প্রতিটা ঘর, প্রতিটা বাসায়, বস্তির প্রতিটা ঘরে পৃথকভাবে তল্লাশি চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এই সময় দেশীয় মদ, দেশীয় অস্ত্র এবং বেশ কিছু সংখ্যক মাদক সেবনের যে উপকরণ সামগ্রী, সেই সব উপকরণ সামগ্রী সহ বিপুল পরিমাণ এইসব ধরনের সামগ্রী এই সেনাবাহিনী, যৌথ বাহিনী জব্দ করে। তাছাড়া এই মাদক সেবী, মাদক কারবারি সহ ছিনতাই এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িত থাকার অপরাধে আনুমানিক 60 জনকে গ্রেফতার করেছে বলে ইতিমধ্যে আমাদেরকে নিশ্চিত করেছেন যৌথ বাহিনীর পক্ষ থেকে, আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আমরা ইতিমধ্যে অনেকবারই দেখেছি টঙ্গী বাজার থেকে শুরু করে মূলত আবদুল্লাপুর হয়ে অন্যদিকে গাজীপুরের টঙ্গী কলেজ গেট, চারাগালি পর্যন্ত যে ধরনের ছিনতাই গত কিছুদিন যাবৎ খুব ব্যাপক আকারে বেড়ে গিয়েছিল, এইসব ছিনতাই প্রতিরোধে মূলত যৌথ বাহিনী বিভিন্ন স্থানগুলোতে, বিভিন্ন স্পটগুলোতে, বিভিন্ন বস্তিগুলোতে অভিযান চলছে। তাই ধারাবাহিকতায় আজকের এই অভিযান পরিচালিত হয়েছে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। কাউন্টার দেখছেন? ঠিক আছে, শুনো, কাউন্টার দেখছেন? খোলা স্যার, খোলা আসেন বাইরে আসেন, বাইরে আসেন। এই যে গুলিটা খুলে দেন। এই পাশে দুইটা পরে একটা মাল আছে, বস্তাগুলো চেক করছো? বস্তাগুলো চেক করেছি স্যার, ওই যে বিভিন্ন কাপড় মাদক এবং সাইকেল করে নিচ্ছি, শর্টটা নিয়ে স্ক্রিপ্টে দিচ্ছি। বিজেপির আপনাদের একটু এই র্যাবের কি আছে আমাদের এখানে সিনিয়র কি আছে? ডিডি সব আছে। তাহলে একজন সার্জেন্ট খুলে গেল তো ভাই, এই পিছনে একজন ক্যাপটা খুলে দাও তো। আমরা সুযোগ দিব, দাঁড়ান।
আমরা শুরু থেকে কিন্তু আমরা আপনাদের দেখার চেষ্টা করছি চারপাশে আমরা চারপাশে কিন্তু আসলে এই বস্তির অভিযান পরিচালিত উঠবে না ঘুম থেকে। এই পাশে দুইটা পরে দেখতে মাল আছে বস্তাগুলো চেক করছো বস্তাগুলো চেক করেছি স্যার ওই যে বিভিন্ন কাজের মধ্যে সাইকেল ঘোরা করে এগুলো চ্যানেল 4 টেলিভিশন 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন, a house of quality IPTV production.